হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমকে নিয়ে এবং এর পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, তো সেগুলো নিয়েও আলোচনা করব এবং এর পাশাপাশি এএফসি নিয়ে একটা আপডেট রয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো প্রথমে যদি ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমকে নিয়ে কথা বলা যায়, তো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের কোচ ছিল মানোলো মার্কুয়েজ রোকা, যে ইন্ডিয়ান ফুটবলকে উন্নতির থেকে অবনতির দিকে বেশি নিয়ে যাচ্ছিল। তো এই মানোলো মার্কুয়েজ রোকা সে আগের সিজনে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কন্ট্রাক্টে সাইন করেছিল, যেখানে সে সাইন করেছিল এই মরশুমটা পর্যন্ত সে এফসি গোয়ার দায়িত্ব সামলাবে, তারপরে সে পুরোপুরি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময় সে ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে এত জঘন্য পারফরমেন্স করায়, তো পরবর্তী সময় সে আর ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ সে নিজেও থাকতে চায় না, সে আবারও এফসি গোয়া দলেই ফিরে যেতে চায়। তো সেখানেই অবশেষে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ মানোলো মার্কুয়েজ রোকা সে অবশেষে এআইএফএফ এর সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নিল। তো সেখানে ইন্ডিয়ান টিমের হংকংয়ের সঙ্গে ম্যাচটার পরেই বোঝা যাচ্ছিল যে মানোলো মার্কুয়েজ রোকা সে আর ইন্ডিয়ান টিমের কোচ থাকছে না, যেখানে আজকে এআইএফএফ এর একটা মিটিং ছিল। তো সেই মিটিংয়ের সিদ্ধান্ত আসতো যে মানোলো মার্কুয়েজ রোকা সে থাকবে কি থাকবে না। তো সেখানে সে অফিসিয়ালি মানোলো মার্কুয়েজ রোকা সে এআইএফএফ এর সঙ্গে অফিসিয়ালি মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে দিল। তো সেখানেই দেখা যাক পরবর্তী সময় এই ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ আমাদের কে হয়, যেখানে খালিদ জামিলের নাম শোনা যাচ্ছে। এছাড়াও বাংলার সন্তোষ ট্রফি জয় করা কোচ সঞ্জয় সেনের নাম রয়েছে। এছাড়াও অ্যান্টোনিও লোপেস হাবাসের নামও শোনা যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে। তো সেখানেই দেখা যাক পরবর্তী সময় আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ কে হয় মানোলো মার্কুয়েজ রোকার জায়গায়। তো পরবর্তী সময় এবারে আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো। তো এরপরে যদি বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায়, তো সেখানে যদি প্রথমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে কথা বলা যায়, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একজন দারুণ প্লেয়ারকে সই করালো, একজন দারুণ অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যেখানে 27 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার চিমা নুনিয়েস তার নাম, এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে 2.4 কোটি টাকা। তো এই চিমা নুনিয়েসকে সই করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই সাইনিংটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। তো যথেষ্ট একজন ভালো প্লেয়ার এই চিমা নুনিয়েস, তার বয়সটাও যথেষ্ট ভালো, 27 বছর বয়স। এছাড়াও সে তার কেরিয়ারের পুরো সময়টাই স্পেনে খেলেছে, যেখানে সে স্পেনের 3rd ডিভিশন লিগ এবং স্পেনের 2nd ডিভিশন লিগেই পুরো সময়টা খেলেছে। তার কেরিয়ারের পুরো সময়টাই সে স্পেনে কাটিয়েছে, যেখানে চিমা নুনিয়েস সে এবারে আইএসএলে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে। আমরা পরের সিজনে দেখতে পারবো এই চিমা নুনিয়েসকে। তো সেখানে যথেষ্ট একজন ভালো প্লেয়ার এই চিমা নুনিয়েস, যেখানে সে অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইং রাইট উইংয়ে খেলতে পারে। তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আলাদিন আজেরি যথেষ্ট ভালো একটা পার্টনার হতে পারে এই চিমা নুনিয়েস। তো এই চিমা নুনিয়েসের মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটি এবং পোটেনশিয়াল রয়েছে। তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য এই সাইনিংটা দারুণ একটা সাইনিং হয়েছে। তো তোমাদের কাছে এই সাইনিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে। তো এরপরের আপডেটটি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, যার নাম হচ্ছে মিচেল জাবাকো, যে এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গেই যুক্ত ছিল, যার মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। তো এই মিচেল জাবাকো, যার সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করবে, তো এটা আগেই তোমাদের আমি জানিয়েছিলাম। তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আরও 1 মরশুমের জন্য তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল, যেখানে পরের মরশুমেও আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতেই দেখতে পারবো এই মিচেল জাবাকোকে, যেখানে 31শে মে 2026 অবধি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো এরপরে যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আরও একটা আপডেট নিয়ে কথা বলা যায়, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার নেস্টার আলবিয়াজ, তো নেস্টার আলবিয়াজকে অবশেষে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিল। তো এই নেস্টার আলবিয়াজ যে 2 মরশুম ধরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিতে খেলছিল, তো সেখানে এই নেস্টার আলবিয়াজকে অফিসিয়ালি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এর পরের আপডেটটি হচ্ছে জেভিয়ার সিবেরিওকে নিয়ে। তো জেভিয়ার সিবেরিওকে তোমরা সবাই চেনো। তো 27 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, যার মার্কেট ভ্যালু হচ্ছে 2.8 কোটি টাকা, এবং সে আগের সিজন পর্যন্ত যুক্ত ছিল জামশেদপুর এফসির হয়ে। তো জামশেদপুর এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে 31শে মে 2025-এ। তো সেখানে বর্তমান সময় জেভিয়ার সিবেরিও সে এখন ফ্রি এজেন্ট।
তো এই জেভিয়ার সিবেরিওর সঙ্গে ভালো রকম কথাবার্তা বলছে এফসি গোয়া। তো এফসি গোয়া এই জেভিয়ার সিবেরিওকে ফেরানোর চেষ্টা করছে, যেখানে এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ রোকাই এই জেভিয়ার সিবেরিওকে নিয়ে এসেছিল ইন্ডিয়াতে। তো সেখানে জেভিয়ার সিবেরিওকে নিয়ে আসার জন্য কথাবার্তা বলছে জেভিয়ার সিবেরিওর সঙ্গে, প্রায় অ্যাডভান্স স্টেজেই কথাবার্তা হচ্ছে জেভিয়ার সিবেরিওর সঙ্গে। এখনও পর্যন্ত পেপার সাইনিংটা হয়নি, তো সেটাও যে কোনো সময় হয়ে যেতে পারে ডিল ডান। তো ডিল ডান হওয়াটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো সেখানে জেভিয়ার সিবেরিওকে আমরা পরবর্তী মরশুমে আবারও এফসি গোয়ার জার্সিতেই হয়তো দেখতে চলেছি। তো সেখানে পরবর্তী সময় এবারে অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো। তো এরপরের আপডেটটি হচ্ছে 32 বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার কার্ল ম্যাকিউগকে নিয়ে। তো কার্ল ম্যাকিউগ, যার মার্কেট ভ্যালু হচ্ছে 3.4 কোটি টাকা। তো কার্ল ম্যাকিউগ সে যুক্ত ছিল এফসি গোয়ার হয়ে, যেখানে এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট ছিল 31শে মে 2025 অবধি। তো সেখানে সে এখন বর্তমান সময়ে ফ্রি এজেন্ট রয়েছে। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে কার্ল ম্যাকিউর প্রতি ইন্টারেস্ট রয়েছে চেন্নাইন এফসি, তো সেখানে চেন্নাইন এফসির পাশাপাশি এখন নাকি ইস্ট বেঙ্গলেরও ইন্টারেস্টের কথা শোনা যাচ্ছে এই কার্ল ম্যাকিউর প্রতি, যেখানে কলকাতার ক্লাব ইস্ট বেঙ্গলেরও ইন্টারেস্টের কথা শোনা যাচ্ছে এই কার্ল ম্যাকিউর প্রতি। তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এবারে আর কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো। তো এরপরে যদি এএফসির একটা আপডেট নিয়ে কথা বলা যায়, তো এএফসির যে কোনো কম্পিটিশন খেলতে হলে এতদিন পর্যন্ত যে কোনো কান্ট্রি থেকে যেই টিমে যেত না কেন, তো সেই টিমকে কমপক্ষে 27টা করে ম্যাচ খেলতেই হবে, না হলে এএফসির কোনো কম্পিটিশনে সেই টিম চান্স পাবে না। তো সেখানে এখন সেইটা কমে গিয়ে 24টা ম্যাচে এসে দাঁড়ালো, যেখানে এএফসি থেকে জানানো হয়েছে যে এখন থেকে আর 27টা ম্যাচ খেলতে হবে না এএফসির কোনো কম্পিটিশন খেলতে হলে, যেখানে এএফসির কোনো কম্পিটিশন খেলতে হলে 24টা ম্যাচ খেললেই যথেষ্ট, যেখানে 24টা ম্যাচ খেললেই এএফসির কম্পিটিশনে চান্স পাওয়া যাবে। তো সেখানে এইটা খুবই একটা ভালো খবর, যেখানে আইএসএলে 24টাই মাত্র ম্যাচ হয়, যেখানে তারা এবার থেকে আইএসএল খেললেই এএফসি যে কোনো কম্পিটিশনে খেলার সুযোগ পেয়ে যাবে, যেখানে এতদিন পর্যন্ত আইএসএল আর ডুরান্ড কাপ নিয়ে তারা এএফসি যে কোনো কম্পিটিশনে যেত মোট 27টা ম্যাচ খেলে। তো সেখানে এবার থেকে তারা আইএসএল খেলেই যে কোনো কম্পিটিশনে যেতে পারবে এএফসির। তো সেখানে এটা খুবই একটা ভালো খবর। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।